পটুয়াখালীতে হঠাৎ করে বেড়েছে গবাদি পশুর লাম্পিং স্কিন রোগ। এতে দিশেহারা খামারি ও প্রান্তিক কৃষকগণ। গত কয়েকদিনে জেলার বিভিন্ন উপজেলায় এই রোগে মারা গেছে অনেক গবাদি পশু। খামারিরা বলছেন, স্থানীয় পল্লী পশু চিকিৎসকের শরণাপন্ন হলে মিলছে না কোনো সমাধান। পটুয়াখালী থেকে জসিমউদ্দিন আহমেদের পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরব ইসলাম হিমু। পটুয়াখালীতে হঠাৎ করে গরুর লাম্পি স্কিন রোগ ছড়িয়ে পড়েছে। প্রাথমিকভাবে গরুর চামড়ায় ফুলন্ত এক ধরনের উপসর্গ দেখা দেয়। পরে 2-1 দিনের মধ্যে গরুর শরীর জুড়ে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। গরম পানি যেরকম চামড়া উঠতে যায় খাওয়াইছি, ওষুধ দিছি, ইনজেকশন করছি, ওষুধ খাওয়াইছি। সর্বশরীরে ওই গোটা 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 গোটা, এমনকি একবারে মানে মাটির সাথে একবারে মিশক অবস্থা, কোনো খাওয়া দাওয়া কিছুই নেই। খামারিরা জানান, হঠাৎ করে গরুগুলো ভাইরাস জনিত এই রোগে আক্রান্ত হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন তারা। মুখ টুক এগুলোতে হয়, তখন দেখা যায় যে গরুর লালা পড়ে, ইভেন গরু খাওয়া বন্ধ হয়ে যায়। গরুটা ছোট ছোট পক জাতীয় হয়েছে, হওয়ার পর এটা পর্যায়ক্রমে বড় হয়েছে। বড় হওয়ার পর এটা ফাইটে গেছে, গিয়ে ফাইটে যাই বা মাংস খইয়ে 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 পড়ে গেছে। পরিপূর্ণভাবে এখন তো হয় না, একটু ঘাস টাস আর কি একটু খায়। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, রোগ প্রতিরোধে খামারিদের পরামর্শ দেওয়ার পাশাপাশি সচেতনতা বাড়াতে কাজ করছেন তারা। আমরা আমাদের দপ্তর থেকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করতেছি, মানুষকে সচেতন করার চেষ্টা করছি। এর জন্য উঠান বৈঠক, লিফলেট বিতরণ এগুলা চালিয়ে যাচ্ছি। যেহেতু এটা একটা ভাইরাস জাতীয় রোগ, তাই এর আসলে ভ্যাকসিন সব থেকে সর্বোৎকৃষ্ট পন্থা এই রোগকে প্রতিরোধ করার। তো এই ক্ষেত্রে আপনাদের আগে থেকে ভ্যাকসিন দিতে হবে। সুস্থ অবস্থায় গবাদি পশুকে ভ্যাকসিন প্রয়োগ করতে হবে। 2019 সালে প্রথম লাম্পি স্কিন রোগ দেখা দেয় পটুয়াখালীতে। সঠিক চিকিৎসা না পাওয়ায় মারা যাচ্ছে অনেক পশু। তাই সহযোগিতার দাবি খামারিদের। আরব ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।